আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? তখন সবাই ভালো আছো। রিপন স্যারের অর্থনৈতিক ব্যাচ থেকে তোমাদের অভিনন্দন এবং ভালোবাসা রইল। দেখো, অনার্স সেকেন্ড ইয়ার, আমি সমকলনের ধারাবাহিক ক্লাস নিচ্ছিলাম। আজকে সমকলনের প্রতিস্থাপন পদ্ধতি করব। সমকলনের প্রতিস্থাপন পদ্ধতি। সমকলনের প্রতিস্থাপন পদ্ধতি। দেখো, প্রতিস্থাপন পদ্ধতিতে আমি আবু সাইদ স্যারের বই আমি আবার বলি, আমার ব্যাজে আমি আবু সাইদ স্যারের অনার্স সেকেন্ড ইয়ারের আবু সাইদ স্যার এবং লেয়াকাত আলী স্যারের বই সমন্বয় প্রকাশনী, এই স্যারদের বই চালাই। তোমরা অবশ্যই যদি দেখো, অবশ্যই স্যারের বইগুলো অনেক সুন্দর। দেখো, আমি 2000 সাল এবং 2007 সালের একটা কোর্সে আমি নিচ্ছি। দেখো, সমকলন 1 নম্বরে দেওয়া আছে কি সমকলন চিহ্ন, সমকলন 6x² x³ + 2 dx। এটাকে সমকলন করতে হবে আমাদের। এখন দেখো কিভাবে সমাধান করব। দেখো, এটা আমরা কিভাবে সমাধান করব, আমি সমাধানে যাচ্ছি। দেখো, সমাধান যেহেতু এটা প্রতিস্থাপন, 6² 3x³ + 2 dx। আচ্ছা, এইটা কিন্তু তোমার বলা থাকবে না যে এটা প্রতিস্থাপন সমকলন। এই টপিকসটা কিন্তু দেওয়া থাকবে শুধু, কিন্তু বলা থাকবে না যে এটা প্রতিস্থাপন। আমি কিভাবে বলবো প্রতিস্থাপন? দেখো, সমকলনের প্রতিস্থাপন বুঝতে গেলে আমার প্রথম কাজ করতে হবে, এই ঠিক গুণ অবস্থায় এরকম একটা মান দেওয়া থাকবে অথবা ভগ্নাংশ আকারে দেওয়া থাকবে। এখন ব্র্যাকেটের ভেতরে যে অংশটা দেওয়া থাকবে ওইটা মনে মনে অন্তর্কলন করতে হবে। অন্তর্কলন করলে এইখানের এই চলকের সাথে কাটাকাটি মান চলে আসবে। যদি এমনটা যায় তাহলে অবশ্যই সেগুলো প্রতিস্থাপন সমকলন। দেখো, আমি এখানে একটু ধরে নেই, এমন যদি থাকে তাহলে আমি ধরি z = x³ + 2। আমি z = এটা ধরে নিলাম। আচ্ছা, এখন কি করব, যেহেতু এখানে dx এর মান আছে, তাহলে আমি এই অংশটাকে dz/dx দ্বারা অন্তর্কলন করব। তাহলে d/dx, তাহলে এটার অন্তর্কলনে আমি বসালাম। অন্তর্কলনের নিয়ম কি? পাওয়ার বেজে আসে, পাওয়ার থেকে 1 বিয়োগ হয়। তাহলে 3 × 3 3 - a², আর এসে ধ্রুবক হিসাবে কাজ করবে। অন্তর্কলনের নিয়ম কি? পাওয়ার বেজে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, আর গাণিতিক মান চলক যেগুলো থাকবে না সেগুলো সব ধ্রুবক হিসাবে কাজ করবে। তাহলে ধ্রুবকের মান আমরা অন্তর্কলনে জানি 0। আচ্ছা, তাহলে আমরা মান পেলাম এটার মান। তাহলে অতএব কিসের মান পেলাম? dz/dx = কত পাইছি? 3x²। আচ্ছা, আমি কিসের মান বের করব? যেহেতু এখানে আমি z ধরবো, তাহলে এখানে আমার dx এর মান বের করতে হবে। তাহলে দেখো, এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এটা আমি আর গুণ করি। 3x² dx = dz, বা তাহলে আমি dx = dz/3s², এটা আমরা ভাগ করে নিলাম। আচ্ছা, যেহেতু এটা বোঝা যাচ্ছে না, এখানে আমাদের একটু আলোর সমস্যা হচ্ছে, আমি একটু এটা অন্য সাইডে করি। দেখো, আমরা এই মানটা পেলাম। এখন আমি এটা dz/dx = 3x², এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এটা আর গুণ করলে কি হবে? 3x² dx = dz,
আচ্ছা বা তাহলে কি হবে dx ইকুয়াল টু dz বাই 3x²। তাহলে আমরা মান পেলাম কিসের, অতএব dx ইকুয়াল টু dz বাই 3x²। তাহলে আমরা মান বসায় দেই, সমান সমান সমাকলন চিহ্ন 6x²। এটা সমান আমরা কি ধরছি, এটা সমান ধরছি আমরা z, এই যে z বসিয়ে দিলাম, আর এই dz এটার মান পাইছি কত আমরা 3x²। দেখো এই 3x² আর এই 3x² কেটে গেল, তাহলে 3 দুনো কত থাকে 6, তাহলে 2টা আমি বাইরে নিয়ে আসলাম আর 3 এই dz-টা রেখে দিলাম। আচ্ছা এখন দেখো সমকলনের নিয়ম কি, পাওয়ারের সাথে 1 যোগ হবে, নিচেও 1 যোগ হবে, তাহলে 1 + 1 এরপর কিছু নেই, মানে 1 আছে, এটাও 1 + 1 + c, কারণ এটা অনির্দিষ্ট সমকলন। আচ্ছা তাহলে 2z² বাই 2 + c, তাহলে এটা আর এটা কাটে, তাহলে থাকে কি z² + c। আচ্ছা সমান সমান জেডের মান আমরা কত ধরছিলাম x³ + 2 এর স্কোয়ার প্লাস সি, এটা অ্যান্সার। আশা করি বুঝতে পারছো সবাই ইনশাল্লাহ, প্রতিস্থাপন পদ্ধতিটা বুঝতে পারছো তোমরা, একদম ইজি। আমরা যেভাবে নিই না কেন, আমি আর একটা নিয়ম একটু তোমাদের মানে দেখাই দেই, তাহলে আরও বুঝতে পারবা। দেখো আর একটা কোশ্চেন আমরা নেই সমাধান। প্রতিস্থাপনের একটা নিয়ম নেই, আচ্ছা 2008 সাল, এনইউ 2008 সাল। দেখো এনইউ 2008 সালের একটা সমাকলন দেওয়া আছে, সমাকলন চিহ্ন 4x² বাই √x³ + 8 dx। দেখো এটা আমার দেওয়া আছে 2008 সালে পড়ছে আমার। দেখো এটাকে বলছে সমাকলন করো, সমাকলন করো। আচ্ছা খুব সুন্দর করে দাও, যদি সমাকলন করতে বলে তাহলে আমি কি করব, এই অংশটা অবশ্যই আমরা এই কিছু অংশ নিয়ে আসবো, তাহলে সমাধান। দেখো সমাকলন চিহ্ন আমি এটা বসালাম, √x³ + 8 dx। আচ্ছা এটা আমরা এক লাইন করব, কিভাবে করব দেখো, সমাকলন চিহ্ন এখানে আমার 4x² 1/x³ + 8, এটার মান আমরা জানি ½ dx, সমকলন চিহ্ন 4x², এটা যদি ভগ্নাংশ আকারে তুলে দেয় তাহলে এখানে পাওয়ারের মানটা মাইনাসে চলে যাবে, তাহলে 38 + 8 -1/2 dx। আচ্ছা খুব সুন্দর করে বোঝো, আমাদের কিন্তু পরীক্ষার প্রশ্নে এইটুকু আমরা এইভাবে দিতে পারতো, আমরা আগের যে অঙ্কটা সমাধান করছি ঠিক এভাবেই দেওয়া ছিল। আচ্ছা এখন দেখো খুব সুন্দর করে বোঝো, এইটাকে আমি কি করব, এখন এইটাকে আমি যেহেতু আমার এটা ধরে করতে হবে, কারণ পাওয়ার গুণ অবস্থায় আছে আর পাওয়ার আছে আমার, তাহলে আমি কি করব, ধরি z = x³ + 8, তাহলে কি হচ্ছে dz বাই, যেহেতু এখানে x আছে, dx = d/dx, আমি মান বসাই। আচ্ছা তাহলে আমরা যদি এটা অন্তর্কলন করি তাহলে কি হবে, পাওয়ার বেজে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ হবে প্লাস, আচ্ছা 0, যেহেতু এটা এখানে x নাই তাহলে এটা অন্তর্কলনের ধ্রুবপদ হিসেবে 8 ব্যবহার হচ্ছে, তাহলে এটার মান 0। আচ্ছা আমি কি করব, অতএব dz বাই dx = 3x², ঠিক আগের নিয়মেই আমি যদি বজ্র গুণ করি তাহলে আমার দাঁড়াবে কি, আর গুণন বলে যেটারে 3x², এটা আমার দাঁড়াবে।
এর আগেরটা ঠিক যেভাবে আমি করছি ঠিক এখানে সেভাবেও করতে হবে। দেখো এখন প্রশ্ন হলো যে আমি এখানে যাই, এখানে সমকলন চিহ্ন দিলাম 4x², আমরা এটা সমান কি ধরছি z, আর এটা -1/2 ডি z/3x², মান পাইছি কি 3x², এই যে মানটা আমি এখানে লিখে দিলাম। আচ্ছা, তাহলে x² কাটে, 4 তো আর কাটে না, তাহলে সমকলন ডি, এখানে ডি জেড, আর এটা কিছু নেই মানে 1/3 আমি বসিয়ে দিলাম। এখন দেখো আমি এই 1/3টা এই বাইরে নিয়ে আসলাম, 4 গুণিত 1/3 সমকলন চিহ্ন z -1/2 আর এই dz বসাই দিলাম। আচ্ছা, সমান সমান এই 4টা আমি এখানে গুণ করে দিলাম 3/4, তাহলে এটার অর্থ কি পাওয়ারের সাথে 1 যোগ হবে, নিচেও 1 যোগ হবে, তাহলে 1/2 + 1, নিচেও -1/2 + 1 + c, সমকলন শেষ। আচ্ছা, এখন দেখো সমান সমান আমি 4/3 এখানে নিয়ে নিলাম, দাগ দিলাম, জেড লসাগু করলাম 2, তাহলে 2 কেটে গেল, থাকে 1 -1 + 2 1 2, নিচেও 2 করলাম লসাগু, -1 + 2 + c। আচ্ছা, তাহলে 4/3, আচ্ছা এটা ক্যালকুলেশন করলে 1/2, নিচেও থাকে 1/2 + c। আচ্ছা, সমান সমান, তাহলে আমরা ক্যালকুলেশনে কি করব, এই ভগ্নাংশ আকারে যেটা এটা থাকে তাহলে এটা উল্টে যাবে, তাহলে 2/1, আচ্ছা z 1/2 + c। আচ্ছা, এবার দেখো আমরা এখান থেকে 4/3 নিয়ে আসলাম। আচ্ছা, তাহলে গুণ এটা আমি আবার উঠাই নিয়ে আসি, জেডের মান রুট করে দিলাম + c, তাহলে 4 দুনো কত 8 -3, জেডের মান কত ধরছিলাম আমি x³ + 8 + c, এটা অ্যান্সার। আশা রাখি বুঝতে পারছো ইনশাল্লাহ সবাই।